সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং খুব মজা করে আমাদের ক্লাসগুলো করছেন। সো আমাদের একাডেমি থেকে আমি জাহির ইসলাম, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো মূলত আজকে আমাদের ক্লাসে যে কন্টেন্ট, যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কালার এবং গ্রেডিয়েন্ট টেকনিক। যে কি করে এখানে কালার অ্যাপ্লাই করতে হয় এবং কালার অ্যাপ্লাই করার প্রসেসগুলো কি কি, বা কিভাবে কালারগুলোকে আমি হ্যান্ডেল করব, বা কালার যে বারগুলো আছে বা কালার যে প্লেটগুলো আছে কি করে আমি এগুলোকে হ্যান্ডেল করবো সেই বিষয়গুলো মূলত আজকে আমি কথা বলবো। ওকে, সো ফটোশপ থেকে যদি কম্পেয়ার করি, আপনারা যারা ফটোশপে কাজ করেছেন, সো আমি সবসময় যেটা করি ফটোশপের সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কম্পেয়ারটা করি যেন আপনারা খুব ভালো করে বোঝেন। তো ফটোশপে মূলত আমরা কালার প্লেট পেয়েছিলাম দুইটা, একটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার প্লেট ছিল, একটা ছিল ফরগ্রাউন্ড কালার প্লেট, রাইট? এবং সেটা আমাকে অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট বা অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস এই ধরনের শর্টকাট দিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হতো। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আপনার কালার প্যালেট কিন্তু দুইটা, একটা হচ্ছে গিয়ে ফিল এবং আরেকটা হচ্ছে গিয়ে স্ট্রোক। এই দুই রকম ভাবে আপনি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারেন। তো কোথায় আছে সেই কালার প্যালেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, মূলত কালার প্যালেটগুলো আছে। তো এটা উপরেটা হচ্ছে ফিল, আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচেটা হচ্ছে স্ট্রোক, রাইট? মোট কথা হচ্ছে যেটা অন থাকবে আপনি সেটাই অ্যাপ্লাই হবে, রাইট? আমি যদি ফিল কালারটা অন রেখে একটা কালার দিয়ে রাখি, এখন আপনি যে কোনো শেপ নেন, এনি কাইন্ড অফ শেপ, শুধুমাত্র এই কালারটাই আসবে, ফিল কালার। সো এটাকে বলি আমরা ফিল কালার। মাঝখানে যে কালারটা, এটা আপনার ফটোশপে জেনেছেন, শেপের দুইটা মুড ছিল, ফিল আর স্ট্রোক, সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। মাঝখানে কালারটাকে বলতেছি আমরা ফিল, সেই ফিল কালারটাই কিন্তু এখানে চলে আসছে। সো যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতেন, আমি ডিফারেন্ট কোনো কালার চাই, তো এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, রাইট? ওয়েল, সো তার মানে আমি চাইলে এখান থেকে ফিল কালার নিয়ে কাজ করতে পারতেছি। আর যদি আমি স্ট্রোক চাই, স্ট্রোক দুইভাবে দেওয়া যায়। কিরকম? লাইক এটা ফিল, একটু অন্য কালার নিই, একটু ডার্কেন কালার নিই। ওকে, এটা হচ্ছে ফিল। সো এখন চাইলে স্ট্রোক অ্যাড করা পসিবল, অথবা প্রথম থেকে স্ট্রোক অ্যাড করা পসিবল ছিল। তো এখন কি করে অ্যাড করি সেটাকে দেখি। স্ট্রোক প্যালেটে ক্লিক করি, সিঙ্গেল। আগে এখান থেকে দেখেন কালারটাকে এনেবল করতে হবে। আচ্ছা, তো একটা বিষয় নিয়ে প্রথমে কথা বলে নিই। এখানে তিনটা বিষয় আছে, দেখেন কালার প্যালেটে তিনটা বিষয় এখানে আমরা পাই। একটা হচ্ছে কালার, ফিলে যান আর স্ট্রোকে যান। কালার, গ্রাডিয়েন্ট, নান। কালার না চাইলে নান, কালার চাই না নান, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট, সেটা পরে আসতেছি গ্রেডিয়েন্টে কি করে কাজ করবো, এবং কালার দেওয়া থাকে, কালারে আসে আমরা। তো কালারটাকে অন করতে হবে, অন করে বা অন না করেও যদি চাই ডাবল ক্লিক করে এখানে ডিফারেন্ট স্ট্রোক দিব, তাও কিন্তু হয়ে যাবে, তাই না? এবং এখান থেকে আপনি স্ট্রোকের যে সাইজটা আছে সেই সাইজটাকে আপনি ইনক্রিজ করে দেন। এখন যদি আপনি চান যে আমি চাচ্ছি যে এখান থেকে কালারটাকে সুইচ করব, পসিবল। জাস্ট এখান থেকে আরোটা স্টপ, এখানে ক্লিক করেন, পসিবল। এখন আপনি যাচ্ছেন যে না আমার এখান থেকে স্ট্রোক দরকার নেই, অফ করে দিলাম, পসিবল। বা আমার ফিল দরকার নেই, অফ করে দিলাম। তার মানে এখান থেকে যে কোনো ভাবে চাইলে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তো এবং আপনি যদি চান যে না আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ছিল সেই বাই ডিফল্টে নিয়ে আসবো, সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসে। এখন এটা কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আসে। এইভাবে চাইলে কিন্তু আমরা এখানে কালারের মডিফিকেশন গুলো করতে পারি, পরেও পসিবল, আগেও পসিবল, হ্যাঁ, আপনার ইচ্ছা। তো এখানে দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এখানে কালার বার আছে একটা, সেটা হচ্ছে উইন্ডো থেকে কালার, F6 তার শর্টকাট, F6 ক্লিক করি। তো এখান থেকে কালার পিক করা পসিবল। কিন্তু এখান থেকে কি কালার হচ্ছে, এখানে স্ট্রোক কালার হচ্ছে। কেন স্ট্রোক হচ্ছে? যেগুলো স্ট্রোকটা সিলেক্ট করা আছে। এবার দেখেন কি হয়, ফিল হচ্ছে, রাইট? বুঝতে পেরেছি? আমার যদি প্রথম প্লেটটা এখানে ফিল থাকে, তার মানে এখন ফিল কালারে চেঞ্জ করে দিয়েছি। আর যদি প্রথম উপরেরটা যদি এখানে স্ট্রোক থাকে, তার মানে এখন স্ট্রোক চেঞ্জ করবে, তাই না? এখান থেকে চাইলে আমরা কালারকে অ্যাপ্লাই করতে পারি। এবং ডান পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে কালার গাইড। তো এখানে কিছু শেড আপনি পেয়ে যাবেন সেই কালার কেন্দ্রিক। লাইক আপনি এই কালারটা পিক করছেন, বা এখান থেকে আপনি ডিফারেন্ট একটা কালার পিক করেন, তো এই কালার কেন্দ্রিক কিছু শেড কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আমি এটা কালারগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো দেখেন আমি যদি যাই কালার গাইডে, দেখেন এই কালার কেন্দ্রিক এখন পেয়ে গেছি। আর যদি ফিল নিয়ে আসি, এখান থেকে স্ট্রোক নিয়ে আসি, স্ট্রোকের যে কালার শেড দেখেন এখান থেকে সেই শেডগুলো কিন্তু আমরা পাচ্ছি। কোনটা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন? তো গাইড মানে আমরা জানি সবাই, গাইড মানে হচ্ছে সহায়তাকারী, যে কালার নিয়ে কাজ করতে সে আমাকে সহায়তা করবে। তো অনেক ক্ষেত্রে একটা প্রবলেম আমরা পড়বো, সেটা হচ্ছে গিয়ে আপনি কোন একটা শেপ নিয়ে আসছেন বা কোন একটা কালার দিচ্ছেন, হচ্ছে না, সেটা গ্রে কালার হয়ে যাচ্ছে।
তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে দেখেন একটা অপশন আছে, তো কালার মোড এখান থেকে চেঞ্জ হতে পারে, অনেক সময় গ্রে স্কেল হয়ে যায়, শুধু গ্রে কালার থাকে, এখানে কোনো কালার পাওয়া যায় না, তখন আপনি এখান থেকে আরজিবি কালার করে দিবেন, তখনই আমি এখান থেকে কালারগুলো নিয়ে কাজ করতে হবে, ওই কালারগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো, যে কি করে এখানে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, কি করে কালার চেঞ্জ করতে পারি। তো কালার অ্যাপ্লাই কিন্তু আরেকটা প্রসেস আছে, আপনারা সবাই জানেন কিনা, সেটা হচ্ছে গিয়ে হ্যাশ কোড। প্রত্যেকটা কালারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোড থাকে, দেখেন যে কোনো কালার চেঞ্জ করতেছি ডিফারেন্ট ডিফারেন্ট কোড থাকে, এবং সেই কোড অনুযায়ী কালার অ্যাপ্লাই করা পসিবল। তো কালার জন্য সাইট আছে, আপনারা দেখে নিতে পারেন, যে colorhunt.co, এটা একটা সাইট। এই সাইট থেকেও চাইলে আমরা অনেক কালার কপি করে কাজ করতে পারি। লাইক আমার এই কালারটা পছন্দ হলো সাপোজ, তো এই কালারটা কোড আছে রাইট, তো এই কোডের উপরে ক্লিক করেন সিম্পল, দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে। তো এবার চলে যান সফটওয়্যারে, দেন এই ফিল্ডে ডাবল ক্লিক করি, করার পর এই যে আমার যে বক্স, সেই বক্সে যদি আমি এটা কন্ট্রোল ভি দিয়ে দিই, দেখেন তো সেই কালারে কনভার্ট হয়ে গেছে না? তার মানে আমরা এইভাবে চাইলে, দেখেন আমরা দেখি আরেকবার, তো অন্য একটা কালার আনবো, দিস ওয়ান, কপি, ডাবল ক্লিক, এই বক্সে কন্ট্রোল ভি, দেখেন সেই কালারটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসছে, রাইট? তার মানে যেসব কালার অ্যাসিস্ট্যান্ট সাইটগুলো আছে, সেই সাইটগুলো থেকে চাইলে কিন্তু আমি কালার কপি করে এনে এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, এবং পরবর্তীতে একে স্ট্রোকে কনভার্ট করেন বা অন্য কিছুতে কনভার্ট করেন, সেগুলো কিন্তু পসিবল, সেগুলো কিন্তু এখানে করতে পারবেন আপনার চাইলে। ওয়েল, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কালার প্যালেটে যে ডিটেইলসগুলো ছিল সেই বিষয়গুলো। তো এবার আমি যেটা আসবো, যে অপশনটা আসবো গ্রেডিয়েন্টের সবার লাস্টে আসবো, সেই অপশনটা হচ্ছে গিয়ে কালার যদি আপনি অফ করতে চান, যে আমি কালার চাই না, অফ, অফ হয়ে গেছে, অন করতে চাইলে অন, অফ করতে চাইলে অফ, অন করতে চাইলে অন, পসিবল সেটা। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে কালার যদি আপনি সেভ করে রাখতে চান, যে আমার কোনো পছন্দের কিছু কালার আছে, তো আমি যাতে সেই কালারগুলোকে সেভ করে রাখবো, সেটা কি করে পসিবল, কিরকম? তো ধরেন শেপ নিলাম, নিয়ে আমার এটা একটা কালার, খুব র হয়ে গেছে, তো এখান থেকে ধরেন সাপোজ আমাদের কালার, তো এই কালারগুলো আমি সবসময় ব্যবহার করবো আমার ডিজাইন, আমার পছন্দের কালার বা আমার কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং কালার, তো এই কালারগুলো চাচ্ছি আমি সেভ করে রাখি, কিভাবে পসিবল? তো কালার স্টোর করে রাখার জন্য, সেভ করে রাখার জন্য আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সোয়াচ, উইন্ডো থেকে সোয়াচ, উইন্ডো, দেন উইন্ডো থেকে সোয়াচ। এই সোয়াচ অপশনে গেলে আপনারা যেই বিষয়টা পাবেন, এখানে আগে থেকে কিছু কালার অ্যাড করা আছে, আর চাইলে আপনি আপনার পছন্দের কালারগুলোকেও অ্যাড করে রাখতে পারেন। সেটা কি করে পসিবল? কালার যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে, সেই কালারগুলো একটা করে শেপে দিতে হবে, দিয়ে সবগুলো শেপ সিলেক্ট করেন, দেন দেখেন এখানে একটা অপশন আছে নিউ কালার গ্রুপ, দেখতে পাচ্ছি আমরা সবাই নিউ কালার গ্রুপ। সো এটাই ক্লিক করলে, ক্লিক করি, চাই নাম দিতে পারেন একটা, আপনার সেই কোম্পানি বা ব্র্যান্ডের নাম দিয়ে রাখতে পারেন, যে তার কালারগুলো ওকে দেন, দেখেন নতুন একটা ফোল্ডার হয়ে কিন্তু এখানে কালারগুলো চলে আসছে। অলরাইট, সো এইভাবে চাইলে আমরা সোয়াচের ভিতরে আমরা কালার অ্যাড করে রাখতে পারি, এবং চাইলে পরবর্তীতে আমি যদি চাচ্ছি যে নতুন একটা শেপ নিব, লাইক ইলিপস নিয়ে আমি জাস্ট আমার পছন্দের যে কালার ছিল সেই কালারগুলো থেকে একটা কালার আমি এখান থেকে অ্যাপ্লাই করব। তো দেখেন খুব সহজে চাইলে আমি এখান থেকে সোয়াচ থেকে কালার নিয়ে আমি কালার অ্যাপ্লাই করতে পারি। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটা সিস্টেম, কালার অ্যাপ্লাই ক্ষেত্রে, রাইট? ওকে, সো নাও আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে গিয়ে আমরা কি করে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। ওকে, সো গ্রেডিয়েন্ট মূলত আপনারা ফটোশপ নিয়ে কাজ করেছেন, তো গ্রেডিয়েন্টের মিনিংটা হচ্ছে একাধিক কালারের মিশ্রণ, বা একাধিক কালার নিয়ে যখন কোনো একটা মিশ্রণ তৈরি হয় তখন তাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। তো সেম একটা শেপ যদি আমি নিই, এখান থেকে ইলিপস হতে পারে বা রেক্টেঙ্গুলার হতে পারে। ওকে, তো এইখানে আমি এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি এই শেপটার ভিতরে। সো নাও আমাকে যেটা করতে হবে, প্রথমে এখান থেকে গ্রেডিয়েন্টটা এনেবল করতে হবে। সো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে এনেবল করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট এখানে এনেবল হয়ে গেছে। তো এখন যে কালারটা দেওয়া আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং স্টাইলটা যেটা দেওয়া আছে লিনিয়ার। সো আমি এখান থেকে উইন্ডো থেকে আপনারা গ্রেডিয়েন্ট অপশন পেয়ে যাবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল প্লাস F9।
সো এখান থেকে চাইলে আমরা এই গ্রেডিয়েন্টের যে বিষয়টা আছে সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো ক্লিক করি নরমালি, সো ক্লিক সরি গ্রাফিক স্টাইল চলে আসছে, গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্ট। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো গ্রেডিয়েন্টের কালার দেওয়া আছে। সো টাইপ এখানে মোট তিনটা পাচ্ছি আমরা, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। সো খুবই চমৎকার একটা ফিচার ফ্রি ফর্ম, মানে আপনি যে কোনো একটা দিক থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে কালার কি করে চেঞ্জ করব। সো এখানে জাস্ট স্টপারে ডাবল ক্লিক করেন। সো দেখেন এই যে এখান থেকে গ্রে স্কেল হয়ে আসছে, ওই একটু আগে বললাম যে এখান থেকে ক্লিক করে আরজিবি করতে হবে। তো এখান থেকে আপনি যাচ্ছেন যে একটা কালার ক্লিক করবেন, দিস কালার, দেন এখানে এসে ডাবল ক্লিক, আবার এটা হয়ে আছে, এটাকে আরজিবি করে দিলাম, অ্যানাদার কালার। সি দুইটা কালারে কিন্তু মিশ্রণ হয়ে গেছে, রাইট। তো পুরো প্লেটটা নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে প্রথম স্টাইলটা দেখি, আমি একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বেটার। ওকে, এবার দেখি। তো লিনিয়ার, রেডিয়াল, রাইট, এবং ফ্রি ফর্ম। সি তো ফ্রি ফর্মের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হবে, এখান থেকে আমাকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করতে হবে। তো এটা আমি পরে আসছি, লাইন্স নিয়ে কাজ করতে পারেন, পয়েন্টস নিয়ে কাজ করতে পারেন। ওয়েল, সো লিনিয়ার নেওয়ার পরে লাইক আমি নিচে একটা অপশন পাচ্ছেন দেখেন, আপনি কিন্তু এখান থেকে অন্যান্য কালারও পিক করতে পারবেন। এখানে কিছু সেট করা আছে আগে থেকে, সেগুলো পিক করা পসিবল। তো সার্চ করবেন কালারটা, রিভার্স যেটা আমরা পেতাম, রিভার্স, সেটা পসিবল কিন্তু এখান থেকে রিভার্স করবেন কালারটা। দেন এখান থেকে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে আপনি গ্রেডিয়েন্ট চান, সেই অ্যাঙ্গেলটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে করে অ্যাপ্লাই করতে পারেন। সি এখান থেকে চেঞ্জ করে করে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু। ওকে, তো এটা একটা প্রসেস। দেন নিচে দেখেন এটা হচ্ছে গিয়ে কালার স্টপার, কালার স্টপার। তো চাইলে এটাকে মডিফাই করা যায় কালারের পরিমাণ বাড়ানোর জন্য। নতুন কালার অ্যাড করতে চাইলে জাস্ট মাঝখানে এটা ক্লিক করেন, লাইক ফটোশপ, স্টপার অ্যাড হয়ে গেছে, দেন ডাবল ক্লিক করে ডিফারেন্ট কোন কালার দিবে সেটাও কিন্তু পসিবল। ঠিক আছে, সি অ্যানাদার কালার। এবং নিচে দেখেন একটা অপশন আছে যে কালার পিকার। সো এটা খুব মজার একটা অপশন। সো কালার পিকার কি করে কাজ করবে, ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, গুগলে সার্চ করে যে গ্রেডিয়েন্ট। সো যে কোনো হতে পারে, আমি একটা নিচ্ছি এখান থেকে ছবি, কপি করি, তো পেস্ট করি এখানে। ওকে, তো আমার এই ছবি থেকে একটা কালার পিক করার ইচ্ছা হলো, যে এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে যে আমি একটা ডিলিট করে দিই, যে এইটার মধ্যে এই স্টপারে কালার পিকার নিয়ে চাইলে আপনি দেখেন যে কোনো কালার এখান থেকে পিক করতে পারেন, কোনটা চান, দিস ওয়ান, রাইট। সেম ভাবে এটাও পসিবল, লাইক ক্লিক করবেন কালার পিকার থেকে নিয়ে যে আপনি ডিফারেন্ট কোন কালার দিবেন, পসিবল। সো কালার পিকারের কাজটা আসলে আপনি বুঝতে পেরেছেন, মানে আপনি ছবি থেকে কোনো কালার যদি পিক করতে চান, সেই কাজটা কিন্তু মূলত আপনারা কালার পিকার দিয়ে করতে পারবেন, এবং সেটা আপনাদেরকে হেল্প করবে কাজ করতে। ওকে, সো নিচে আর কি আছে আমরা যদি দেখি, যে অপাসিটি যে বিষয়টা আছে, আপনি চাইলে কালারের পরিমাণটা, তো এটার জন্য মূলত আমাদের ছবি লাগবে। আমি একটা ছবি নিয়ে আসি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো ছবির জন্য আপনারা পিক্সেলস ইউজ করতে পারেন, পিক্সাবে ইউজ করতে পারেন, হ্যাঁ, আনফ্ল্যাশ ইউজ করতে পারেন, অনেকগুলো সাইট আছে। ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, পাইনাপল। কপি করতেছি ছবিটা, দেন ডিরেক্টলি পেস্ট, চলে আসছে। এখন এই ছবিটার উপরে ছোট করে দিই একটু, নিচে পাঠিয়ে দিলাম। তো ধরেন এই শেপটাকে ছোট করে দিলাম, ছবির মতো সাইজ করে নিচ্ছি আর কি। ওকে, সো নাও আমি চাচ্ছি দেখেন অপাসিটি কমাবো, লাইক আবার এই পাশ থেকে এই যে সায়ান কালার, এই পাশ থেকে এই যে অপাসিটি পার্টটা নিয়ে এখান থেকে কমিয়ে নিয়েছি, দেখেন আরো কমিয়ে দেন। সি কি হচ্ছে, এই যে ছবিটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হয়ে যাচ্ছে, এবং সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সি ঠিক আছে, আর শেপটা সবাই হলো, দেখেন ছবিটা কেমন, এই যে, রাইট। তো
এইভাবে চাইলে কিন্তু আমরা আমরা গ্রাডিয়েন্টের যে কালারের যে অপাসিটি আছে সেটা কিন্তু চাইলে আমরা রিমুভ করতে পারি বা কমাতে পারি আমি সেটা, ঠিক আছে। আচ্ছা, তো এবার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কি করে কাস্টমাইজ গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। সেটা কিরকম, একটা শেপ নিলেন, তো ধরেন এখান থেকে এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিই আগের মতো, ওকে ফাইন। তো এইখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা গ্রেডিয়েন্ট টুল। সো এই যে গ্রেডিয়েন্ট টুল, সো গ্রেডিয়েন্ট টুল এখানে একটা স্টপার মানে একটা স্কেল আসছে। তো আপনি এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে চাইলে দেখেন গ্রেডিয়েন্টটাকে নিয়ে কাজ করতে পারতেছেন, ঠিক আছে। যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি যে কোনো ভাবে সেটা পসিবল সেটা, রাইট। এবং এখান থেকেও চাইলে কালার চেঞ্জ করা পসিবল। আপনি যদি এটা ক্লিক করেন, তো দেখেন এই যে কালার স্টপার, ডাবল ক্লিক করলেন আপনি এখান থেকে ডিফারেন্ট কোন কালার চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকেও চেঞ্জ করা পসিবল। সো দেখেন কতটা ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে এখন, সি। এবং এটাকে আপনি চাইলে মাঝখানের পয়েন্ট, এটাকে মূলত ব্যালেন্সার বলা হয়, ব্যালেন্সার দুটো কালারের মাঝখানের পয়েন্ট। আপনি চাইলে এটা ডান দিকে চলে গেলে বাম দিকে কালার বেড়ে যাবে, আর ডান দিকে চলে গেলে বাম দিকে কালার বেড়ে যাবে। হ্যাঁ, ব্যালেন্সারটাকে যদি আমি লাইক উপরে নিয়ে যাই, দেখেন এই যে এই কালারের পরিধি বেড়ে গেছে। আবার এটা যদি নিচের দিকে নিয়ে আসি, উপরে কালারের পরিধিটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আমরা ব্যালেন্সার দিয়ে গ্রেডিয়েন্টটাকে কাস্টমাইজ বা এডিট করতে পারি ক্ষেত্র বিশেষ। আচ্ছা, তো একটা আপনাদের জন্য সতর্কবাণী, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর সেটা কখনো মানে এক্সপান্ড করবেন না। যদি কোনো কাজে লাগে এক্সপান্ড না করাই বেটার, আমি সাজেশন দিব। কেন সেটা, আপনাদের যদি আমি এক্সপান্ড করি, দেখেন তো নাও সি জুম করলে বুঝবো, দেখেন গ্রেডিয়েন্টটা ফেটে ফেটে গেছে, এই যে ফেটে ফেটে গেছে অনেকটা অংশে। আরো বেশি ডাইনামিক কালারের গ্রেডিয়েন্ট যদি হতো সেক্ষেত্রে কিন্তু এরকম আরো বেশি ফেটে যাওয়ার চান্স কিন্তু থাকে, রাইট। তো এটা আমি আপনাদেরকে অলওয়েজ প্রেফার করবো যে গ্রেডিয়েন্ট যখন আপনারা ইউজ করবেন, তো গ্রেডিয়েন্ট ইউজ করার সময় এটাকে যতটুকু মানে এক্সপান্ড না করে রাখা যায়, তো এটা কিন্তু বেটার। এক্সপান্ড করলে অনেক সময় যেটা বললাম যে গ্রেডিয়েন্ট ফেটে যেতে পারে বা সমস্যা হতে পারে, ঠিক আছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো সেম ভাবে দেখেন আরেকটা বিষয়, যে আপনি চাচ্ছেন যে গ্রেডিয়েন্টও কিন্তু কালার কোড দিয়ে আনা পসিবল। কিরকম, আপনি যাচ্ছেন গ্রেডিয়েন্ট জন্য সাইট আছে, আমি এটা আপনাদের দেখাই, লাইক ওয়েব গ্রেডিয়েন্ট। এই সাইটটা আপনি ইউজ করতে পারেন, এখানে কিছু সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট পাওয়া যায়, মানে গ্রেডিয়েন্ট অলরেডি বানানো আছে, জাস্ট আপনাকে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো সাইটটা লোড নিচ্ছে, লোড নিক। তো এখান থেকে মূলত গ্রেডিয়েন্ট কপি করার যে প্রসেস সেটা হচ্ছে গিয়ে কালার কোড কপি করা। হ্যাঁ, সেটা কি করে, সাপোজ দেখেন নিজে চলে আসি, তো আমার এখান থেকে তো এইগুলো মূলত ওয়েব গ্রেডিয়েন্ট, ওয়েবসাইটে এই ধরনের গ্রেডিয়েন্ট বেশি ইউজ করা হয়। সাপোজ এই গ্রেডিয়েন্ট আমার পছন্দ হলো, সাপোজ একটু ডার্ক কালার। তো প্রথমে আমাকে এই কোডটা কপি করতে হবে, কপি। দেন দেখেন এই যে কালার প্লেট ডাবল ক্লিক করলাম, এইখানেও কিন্তু পেস্ট করার জায়গা আছে, সি এটা অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে এই অংশটুকু কপি করব, কপি। দেন এই যে ডাবল ক্লিক, এইখানে এই অংশটুকু পেস্ট করে দিব, সি। অ্যান্ড নাও গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে অ্যাঙ্গেল চাচ্ছেন যেটা সেটা করে নেন, কতটুকু মিক্স করতে যাচ্ছেন, তো সেই গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আপনারা সবাই মনে রাখবেন সাইটটার নাম সেটা হচ্ছে গিয়ে webgradients.com। তার মানে এখান থেকে চাইলেও কিন্তু আমরা ফটোশপও কিন্তু নেওয়া যায়, ফটোশপও পসিবল। আর এআই তে নিতে হলে আপনি যেটা করতে হবে, এই কোডগুলো কপি করে নিয়ে দেন আপনার সফটওয়্যারে আপনাকে এটা পেস্ট করতে হবে। এটা হচ্ছে প্রসেস। ইভেন আরো একটা সিস্টেম আছে যে আপনার ওই যে সোয়াচে সেভ করা কোনো কালার দিয়ে যদি আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও পসিবল। কিরকম সেটা, ডাবল ক্লিক করেন, দেখেন এই যে সোয়াচের অপশনটা, কালারের নিচেই সোয়াচ, ওই যে আমি সেভ করে রাখছিলাম লাইক দিস কালার, এখানে আবার ডাবল ক্লিক করে সোয়াচে এসে দিস কালার বা অন্য কোনো কালার বা এটা এটা যায় আর কি, ঠিক আছে। তার মানে সোয়াচ থেকেও চাইলে আমরা কালার পিক করে কালার নিয়ে কাজ করতে পারি, সোয়াচ থেকে কালার দেওয়া পসিবল।
তো এই ছিল মোটামুটি গ্রেডিয়েন্টের বিষয়। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার নিয়ে কাজ করা খুবই মজার এবং খুবই ইজি। আমরা খুবই স্মুথলি কাজগুলো করতে পারি, যেটা আমাদের কাজগুলোকে আরো বেশি স্মুথ করে দেয়। তো জাস্ট আমাদেরকে ফিল অ্যান্ড স্ট্রোকটা কম্বাইন করে কাজ করতে হয়, কখন ফিল লাগবে কখন স্ট্রোক লাগবে, এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের জন্য কাজটা করা আরো বেশি ইজি হয়ে যাবে। এবং গ্রেডিয়েন্টের কথা যদি বলি, গ্রেডিয়েন্টটাও খুব ইজি কাজ করার জন্য, এখানে খুব স্মুথলি কাজ করা যায়, গ্রেডিয়েন্ট গুলো কম্বিনেশন গুলো খুব জোস হয় এখানে। হ্যাঁ, আমরা খুব ভালো করে কাজ করতে পারি। সো এনিওয়েজ, তো আমি একটু রিক্যাপ করি আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কালার প্যালেট সম্পর্কে ধারণা নিলাম, কালার প্যালেট কি করে কাজ করে, এখানে কয়টা কালার প্যালেট আছে, ফিল অ্যান্ড স্ট্রোক, দেন এখানে আপনারা কালার, গ্রেডিয়েন্ট, নাম, এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। দেন আমরা দেখেছি কি করে হ্যাশ কোড দিয়ে কালার কপি করা যায়, আমি একটা সাইট দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কালার হান্ট, এরকম আরো অনেক সাইট আছে যেখান থেকে কালার কপি করে নিয়ে কাজ করতে পারবে, সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। দেন আমরা কাজ করেছি সোয়াচ নিয়ে, সোয়াচ কি করে কাজ করে এবং সোয়াচে কি করে কালার অ্যাড করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়েছি, সোয়াচে কালার অ্যাড করার সিস্টেমটা। দেন আমরা আজকে দেখেছি হচ্ছে কি কি করে গ্রেডিয়েন্ট কাজ করে, যে গ্রেডিয়েন্টের প্রসেসটা কি, এখান থেকে গ্রেডিয়েন্ট এনেবল করতে হবে, গ্রেডিয়েন্টের যেই এখান থেকে টাইপগুলো দেখলাম আমরা, দেন আমরা এখান থেকে রিভার্স সিস্টেমটা দেখলাম, কালার স্টপ এখান থেকে দেখেছি আমরা, অ্যাঙ্গেল দেখেছি, অপাসিটি কি করে কমাতে হয়, এবং লোকেশনটা একটু আমি আরেকবার দেখাই দিই, লোকেশনটা তো মিস হয়ে গেছে, যে এই লোকেশনটা যদি এই লোকেশন আমি দেখাইছি যদিও, ওই দেখেন ওই যে আমাদের যে কালার ব্যালেন্স সেটাই আর কি, এটাই আর কি কম বেশি করার জন্য লোকেশনটা ব্যবহার করা হয়। এবং দেন ফাইনালি যেটা কথা বলেছি সেটা হচ্ছে গিয়ে কি করে আমরা ওয়েবসাইট থেকে গ্রেডিয়েন্ট কপি করে কাজ করতে পারি। তো এটা একটা সাইট webgradients.com, এখান থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার কপি করে নিয়ে আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা পেস্ট করতে পারি। তো এই ছিল মোটামুটি বিষয়। সো আশা করি আপনারা আজকে ক্লাসটা এনজয় করেছেন। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের কাজ করার সুবিধার্থে, এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ক্লাসে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।